আমি তো ভীষণ বিরিয়ানি লাভার, আর বিরিয়ানির গন্ধ পেলেই আমার যেন খিদা দ্বিগুণ বেড়ে যায়। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। লাইফস্টাইল বাই সোনিয়া ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকে আমি খুবই পুরনো দিনের, মানে আরও 1 বছর আগের মেবি একটা ভিডিও শেয়ার করছি। তো আমার ফোনে অনেক দিন আগে হচ্ছে বিরিয়ানিটা রান্না করেছিলাম, বাইরে খুব সুন্দর একটা ওয়েদার, সেটাই দেখাচ্ছিলাম। তো হচ্ছে আজকে আমার মানে হচ্ছে ব্রয়লার মুরগি দিয়ে আমি আপনাদের সঙ্গে বিরিয়ানি রান্না করে শেয়ার করব। মানে খুবই সহজে রান্নাটা করা যায় আর খেতেও ভীষণ মজার। তো আমি হচ্ছে পেঁয়াজ একটু ব্রেস্তা করছিলাম, আর হচ্ছে সাথে কয়েকটা তেজপাতা, লবঙ্গ এবং দারচিনি ছিল। তো তার সঙ্গে আমি একটু আদা এবং হচ্ছে রসুনের পেস্ট সেইটাও একটু দিয়ে দিলাম। তো মশলাটা একটু কষিয়ে নিচ্ছি, আর ওদিকে কিন্তু আমি চুলায় হচ্ছে আমি মাংসটা কিন্তু ম্যারিনেট করে রেখে সেটাকে রান্না করতেছিলাম। আর এই যে আমার পাখিটা, তো পাখিটা দেখতেই পাচ্ছেন এখন কতটা ছোট, অনেক আগের ভিডিও। তো মাশাল্লাহ এখন আমার পাখিটা বড় হয়ে গেছে। তো তখন হচ্ছে সে ওইখানে দুষ্টমি করতেছিল, আর আমি হচ্ছে রান্নাটা করতেছিলাম। আর এই যে চাল ধুয়ে আমি পানি ঝরিয়ে রেখেছি, এখন এই চালটা হচ্ছে আমি দিয়ে দিব এই মশলার সঙ্গে। এভাবে করে হচ্ছে চালটা, যদি অনেকে আছে অনেক রকমের রান্না করে, তো আমি এইভাবে রান্না করি বিরিয়ানিটা। তো এতে কিন্তু আমার কাছে বেশ মজার লাগে, জানি না অন্যরা কীভাবে রান্না করে। তো আমি কিন্তু এভাবেই রান্নাটা করি। তো মশলার সঙ্গে এখন ভালো করে চালগুলোকে আমি ভালো করে ভেজে নিব। মানে যখন একটু মানে চালগুলো ভালো করে ভাজা হয়ে যাবে, তখন হচ্ছে আমি পানি দিব, আর পরিমাণ মতো পানি দিব, সঙ্গে একটু দুধও দিব। তো এভাবেই হচ্ছে। আর এইদিকে হচ্ছে আমি চুলায় হচ্ছে মাংসটা রান্না করতেছি, রাঁধুনি বিরিয়ানি মশলাটা দিয়ে হচ্ছে। আর এভরিথিং যে হচ্ছে তেজপাতা, লবঙ্গ সরি তারপর হচ্ছে দারচিনি, এলাচ, তারপর হচ্ছে বিরিয়ানি মশলা, রাঁধুনি বিরিয়ানি মশলাটাই আমি সবসময় ব্যবহার করি। তারপর দিয়েছি হচ্ছে আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, তারপর হচ্ছে টক দই, এই সব কিছু যা যা লাগবে মোটামুটি দিতে, লবণ, কাঁচামরিচ। তো এই সব কিছু দিয়ে আমি হচ্ছে এটাকে, আর আজকে হচ্ছে আমি কোনো শুকনা মরিচও দিইনি, যেহেতু তো আমার ছোটো সায়নবাবু আছে, সেও খাবে, তো ঝাল হলে খেতে পারবে না। মানে একটু হালকা ঝাল হওয়ার জন্য হচ্ছে আমি কাঁচামরিচটা একটু বেশি করে দিয়েছি, কোনো শুকনা মরিচের গুঁড়াও দিইনি, যার কারণে আজকে বিরিয়ানিটা একটু সাদা সাদা হয়েছে। একটু গুঁড়া দিলে কি হয়, হালকা একটু ঝাল ঝাল ভাব হয়, আর হচ্ছে কালারটাও দেখতে ভালো লাগে। কিন্তু আমি আজকে কোনোটাই দিইনি, শুধু কাঁচামরিচ ফালিগুলো দিয়েছিলাম। তো যখন চালটা আমার হাফ সিদ্ধ হয়ে আসছে, তখন আমি মাংসটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে দমে বসিয়ে রেখেছিলাম। এই যে দেখুন আমার বিরিয়ানির ফাইনাল লুক। তো মাশাল্লাহ বেশ লবণ টবণ একদম সব কিছুই পারফেক্ট হয়েছে, আর খেতেও ভীষণ মজার হয়েছে। তো এখন হচ্ছে আমি এটার উপর দিয়ে দিব পেঁয়াজের বেরেস্তা। তো পেঁয়াজের বেরেস্তা আমি আগেই অনেকগুলো করে রেখেছিলাম বাটিতে, তো সেগুলো আমি এখন দিয়ে দিব। আমার কাছে যা পেঁয়াজের মানে বিরিয়ানির উপর দিয়ে পেঁয়াজের বেরেস্তাগুলো এরকম দেওয়া থাকলে, তো লোকমায় একটু বেরেস্তা মুখে গেলে আমার কাছে এত ভালো লাগে, খুবই মজা লাগে। জানি না আমার মতো অন্য কেউ এটা পছন্দ করে কিনা জানি না, তবে আমার কাছে ভীষণ মজা লাগে। তো আজকে আমি কিন্তু এইভাবে হচ্ছে বেরেস্তাটা দিয়ে দিচ্ছি। তো এই আমার হচ্ছে বিরিয়ানি রেডি। তো মাশাআল্লাহ একটু পরেই আমরা খাবো আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আপনারা যে যে বিরিয়ানি খেতে পছন্দ করেন তারাও চলে আসতে পারেন আমার বাসায়। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।